আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সহিহ আল বুখারী শরীফের ১২০ নম্বর হাদিস, সম্পূর্ণ আরবি পাঠ, বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা, নজুল, অধিভৌতিক ও সামাজিক ব্যাখ্যা। আরবি পাঠ সম্পূর্ণ। হাদ্দাসানা ইসমাইল কল হাদ্দাসানি আখি আন ইবনে আবি যিবিন আন সাঈদিল মাকবুরি আন আবি হুরাইরা কল হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআআইন আহাদুহুমা বাসাসতুহু ওয়াল আখার লাউ বাসাসতুহু কুতিআ হাযাল বুলউম। বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দু ধরনের জ্ঞান স্মরণ করেছি। একটিকে আমি তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছি, অপরটি যদি আমি ছড়িয়ে দিতাম তবে আমার গলা কেটে ফেলা হতো। সংক্ষিপ্ত ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গোপন, গভীর ও এমন জ্ঞান ছিল যা সব সময় প্রকাশ করা নিরাপদ ছিল না। আবু হুরায়রা এই সত্য তুলে ধরছেন যে তিনি দুটি ধরনের জ্ঞান বুকে ধারণ করেন, যেখানে এক ধরনের জ্ঞান তিনি উন্মুক্ত করেছেন আর অন্যটি ছিল এমন গোপনীয় যা প্রকাশ করলে গুরুতর ক্ষতি হতো। নজুল অবস্থা। এই হাদিস ইসলামী ইতিহাসে বিশ্বাসযোগ্য সূত্র দ্বারা আবু হুরায়রার বর্ণনায় এসেছে, যা সতর্কভাবে ইসলামের গভীর শিক্ষা ও রহস্য ফুটিয়ে তোলে। অধিভৌতিক ও সামাজিক ব্যাখ্যা। অধিভৌতিক দিক থেকে হাদিস ইঙ্গিত দেয় যে ইসলামে গভীর ও গোপনীয় জ্ঞান রয়েছে যা নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে প্রকাশ করা উচিত। এর অপব্যবহার ভয়ানক হতে পারে। সামাজিকভাবে এটি সমাজে দায়িত্বপূর্ণ ও সতর্ক জ্ঞান বিতরণের গুরুত্ব ও প্রয়োগের ওপর জোর দেয়। জ্ঞানের যথাযথ ব্যবহারই সমাজে স্থিতিশীলতা এনে দেয়। এই হাদিস মুসলমানদের জন্য জ্ঞানের সম্মান ও গোপনীয়তার গুরুত্বের শিক্ষা দেয় এবং দায়িত্বশীলতার আহ্বান জানায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।